আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদেরকে বলবো 30 দিনের পড়ার অভ্যাস তৈরি করার একটা উপায়। ওকে, এবং এইচএসসি যে লাইফটা আছে, এইচএসসি লাইফে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টাইমগুলো কিন্তু আপনারা পার করতে হয়, এবং এই টাইমটার মধ্যে যদি আপনি প্রপারভাবে স্টাডি না করেন তাহলে কিন্তু আপনার যে কেরিয়ারটা আছে কেরিয়ারটা কিন্তু শেষ হয়ে যাবে। সো একটা স্টুডেন্টের কেরিয়ার কিন্তু ম্যাক্সিমাম অফ টাইম এইচএসসি পিরিয়ডে কিন্তু নির্ভর করে। সো আপনি এইচএসসি লাইফে একটা ভালো রেজাল্ট মানে হচ্ছে আপনি নেক্সট লেভেলে চলে যাওয়া। এখন এই নেক্সট লেভেলে চলে যাওয়ার জন্য আপনার কিন্তু প্রপারভাবে সুন্দরভাবে স্টাডি করতে হবে। অর্থাৎ যে 2টা বছর পাবেন, নিয়ারলি হচ্ছে 18 থেকে 17 মাস বা 19 মাসের মতন যে স্টাডি পিরিয়ডটা আপনি পান, এই টাইমটার মধ্যে ইফেক্টিভভাবে যদি আপনি পড়াশোনা না করতে পারেন তাহলে আলটিমেটলি কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন না। সো ভালো রেজাল্ট করার জন্য কিন্তু স্টাডি মাস্ট বি করতে হবে। সো এই যে 30 দিনের একটা পড়ার অভ্যাস জন্য আপনি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা অভ্যাস তৈরি হয়ে গেলেন। তো পরবর্তী মাস থেকে কিন্তু আপনি এভাবে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন। এবং সবচেয়ে যে প্রতিকূল বিষয়টা সেটা হচ্ছে 30 দিনের স্টাডি প্ল্যানটা আপনি যদি ভালোভাবে সাজাইতে পারেন এবং 30 দিনে যদি একটানা এইভাবে পড়াশোনা করতে পারেন তাহলে পরবর্তী যে পড়াটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল এখানে আমি 1 থেকে 6টা পয়েন্ট লিখে রেখেছি। এই 1 থেকে 6টা পয়েন্টের যে কাজগুলো আছে এগুলো যদি আপনি করেন তাহলে হচ্ছে আশা করা যায় 30 দিনের একটা স্টাডি প্ল্যান আপনার ইফেক্টিভ হবে। সো আমার সাথে যেন এই 1 থেকে 6টা স্টাডি প্ল্যান এটা আপনার মিলবে বিষয়টা এরকম না, আপনি নিজের মতো হয়তো সাজিয়ে একটা স্টাডি প্ল্যান কিন্তু তৈরি করতে পারেন। ওকে, সো নাম্বার 1, ছোট ছোট লক্ষ্য। ধরেন আজকে আপনি পড়াশোনা করতে বসছেন, আপনি মনে করেন যে আপনি ফিজিক্সের একটা অধ্যায় শেষ করে ফেলবেন। নেভার, কখনো এরকম করবেন না। আপনি প্রথমে ছোট ছোট যে লক্ষ্যগুলো যেন আপনি থাকবো, স্পেসিফিক একটা সফটওয়্যারের স্পেসিফিক একটা টপিক আপনি পড়ার চেষ্টা করবেন। যেমন ফিজিক্সের বল পড়বেন বা গতি পড়বেন বা হট এভার, আপনি যে টপিকটাই পড়বেন না কেন সেই টপিকটা যদি একটু কঠিন হয় বা একটু বড় হয় তাহলে আর একটু ছোট করবেন এবং ছোট করে আপনি পড়বেন। ওকে, সো ফিজিক্সের অনেক টপিক আছে অনেক বড়। সো একটা টপিক যেন আপনি শেষেই করতে হবে বিষয়টা কিন্তু এরকম না, ছোট ছোট করে পড়েন, ছোট ছোট অল্প অল্প করে পড়েন, অর্থাৎ ছোট ছোট টাস্কগুলো আপনি সম্পূর্ণ করেন। এখন আপনি যদি মনে করেন ফিজিক্সের একটা চ্যাপ্টার একদিনে শেষ করে ফেলবেন, হ্যাঁ হয়তো আপনি দিন পড়াশোনা করতে বসেন তাহলে একটা চ্যাপ্টার শেষ করতে আপনার অনেক সময় চলে যাবে, 4 ঘন্টা 5 ঘন্টা বা তারও বেশি কিন্তু আপনার সময় চলে যাবে। সো এই যে সময়টা চলে যাবে আপনার কাছে কিন্তু এটা আনবোরিং কাজ করবে এবং হচ্ছে পড়াশোনাটা কিন্তু ভালো লাগবে না। সো এটার জন্য প্রথমে থেকে আপনি ছোট ছোট যে টাস্কগুলো আছে এই ছোট ছোট টাস্ক দিয়ে আপনি শুরু করতে পারেন। ওকে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, নির্দিষ্ট জায়গা। এখন আপনি সকালে পড়ছেন সোফায় বসে, বিকালে পড়তেছেন খাটে বসে, আবার রাত্রে পড়তেছেন হচ্ছে চেয়ার টেবিলে বসে। যদি এরকম করেন তাহলে আপনার যে স্টাডিটা আছে সেটা কিন্তু ইফেক্টিভভাবে হবে না। আপনি স্টাডি করার জন্য নির্দিষ্ট স্পেসিফিক একটা জায়গাকে আপনি হচ্ছে সিলেক্ট করবেন এবং ওই জায়গাতে প্রত্যেকটা দিন যে সময় আপনি স্টাডি করবেন সেই স্টাডি টাইমটার মধ্যে এই স্পেসিফিক জায়গাটার মধ্যে বসে পড়াশোনা করবেন এবং চেষ্টা করবেন চেয়ার এবং টেবিলে সোজা হয়ে বসে স্টাডি করা। আচ্ছা, নাম্বার 3, মোবাইল ফোন দূরে রাখা। আপনি যে সময় স্টাডি করবেন তখন যেন আপনার যে স্মার্টফোনটা আছে এই স্মার্টফোনটা হচ্ছে আপনার কাছ থেকে দূরে রাখবেন। কেন? কারণ স্মার্টফোনটা যদি আপনার পাশে থাকে তাহলে দেখবেন আপনাকে হয়তো কেউ কল দিচ্ছে, হয়তো বা আপনার ফোনে একটা ইমেল আসছে, হয়তো বা মেসেঞ্জারে একটা নোটিফিকেশন আসছে। সো এই যে নোটিফিকেশন আসলে সে টং টুং শব্দ কিন্তু আপনার কানে বাজবে, তখন যেন আপনার একটা পড়ার মনোযোগ সেটা কিন্তু চলে যাবে এবং আপনি কিন্তু ফোনটা নিবেন, নিয়ে দেখবেন কে ইমেল করছে, কে নোটিফিকেশন আসছে, আপনি দিন এরকম মোবাইল ইউজেস হয়ে যাবেন। সো আপনি যে সময় পড়াশোনা স্টাডিতে বসবেন তখন আপনার হাতে যে স্মার্টফোনটা আছে সেটাকে সাইলেন্ট করে দূরে কোথাও রেখে দিবেন। আচ্ছা, নাম্বার 4, সেটা হচ্ছে টাইমার ব্যবহার করা। টাইমার ব্যবহার 10 মিনিট, বাজারে কিন্তু অনেক ঘড়ি পাওয়া যায়, সেটা হচ্ছে স্পেসিফিক টাইম ব্যবহার করা। অর্থাৎ ধরেন আপনি 5 মিনিট পড়াশোনা করবেন বা 10 মিনিট বা 20 মিনিট বা 1 ঘন্টা, এই যে টাইমটা যেন আছে এই টাইমটা যেন আপনি কাউন্ট করবেন সেটার জন্য কিন্তু স্পেসিফিক টাইমার ঘড়ি পাওয়া যায়, অর্থাৎ টাইম সেট করে রেখে দিতে পারবেন। সেটার জন্য কিন্তু আপনি আপনার মোবাইল ফোনটা ইউজ করতে পারেন, বাট কিন্তু মোবাইল ফোনটা ইউজ করার জন্য আমি প্রিফার করব না, কারণ মোবাইল ফোনটা আপনার পাশে থাকলে কিন্তু মোবাইল ফোনের প্রতি কিন্তু আপনার একটা আকর্ষণ চলে যাবে এবং মোবাইল ফোন কিন্তু ইউজ করার চেষ্টা করবেন। সো তার চেয়ে ভালো হচ্ছে বাজারে কিন্তু টাইমার ওয়াচ বা ঘড়ি পাওয়া যায়, সেগুলো একটা কিনে নিয়ে আসেন, আপনার স্টাডি বা পড়ার টেবিলের সামনে রেখে দেন এবং হচ্ছে যে সময় পড়া করবেন তখন হচ্ছে পড়াশোনা করবেন তখন হচ্ছে আপনি এই যে ওয়াচটা আছে সেটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে সহজ পড়া দিয়ে শুরু।
অনেক গুড ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে সহজ পড়া দিয়ে শুরু করা। এখন আপনি আজকে পড়তে বসছেন, সেখানে একটা কঠিন টপিক নিয়ে প্রথমে বসছেন, তখন দেখবেন এই কঠিন টপিকটা পড়তে গিয়ে আপনি কিন্তু ব্রেন একটু মানে এলোমেলো লাগবে। সো প্রথম দিনে যদি আপনার কঠিন পড়া পড়েন, তাহলে পরবর্তীতে দেখবেন যে আপনার যে পড়াশোনাটা আছে সেটা কিন্তু আপনার মন বসবে না এবং হচ্ছে পড়াশোনা করতে কিন্তু ভালো লাগবে না। সো সহজ যে পড়াগুলো আছে সেই পড়াগুলো দিয়ে আপনি স্টার্ট করবেন, দেখবেন সহজ পড়াগুলো যে সময় আপনি বুঝতেছেন, তখন আস্তে আস্তে যখন আপনি যে কঠিন পড়াগুলো আছে সেদিকে যাবেন, তখন দেখবেন আপনার কিন্তু ভালো লাগতেছে এবং স্টাডিটা ইফেক্টিভ ভাবে করতে পারতেছেন। ওকে, আচ্ছা, নাম্বার 6 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে লিখে লিখে পড়া। অর্থাৎ মাস্ট বি আপনি যে টপিকটা পড়বেন বা যাই পড়বেন না কেন, সেটা চেষ্টা করবেন 1-2 বার লেখার জন্য। কারণ আপনি লেখলে কিন্তু আপনার হচ্ছে ব্রেনের মধ্যে কিন্তু সেগুলো দ্রুত ইনস্টল হয় এবং ব্রেন কিন্তু সেগুলোকে দ্রুত অ্যাডাপ্ট করে নিতে পারে। সো আপনি যে টপিকে, যে বইয়ের যে টপিকেই পড়েন না কেন, সেই টপিকটা চেষ্টা করবেন একটু লেখার, অর্থাৎ পড়ার সাথে সাথে সেটা লিখবেন। এবং পড়া এবং লেখা একসাথে দুই এটা কন্টিনিউ করেন, তাহলে আপনার যে পড়াটা আছে সেটা মোর অ্যান্ড মোর ইফেক্টিভ হবে এবং দ্রুত সেটাকে ইনস্টল করে নিতে পারে ব্রেইনে। সো আপনার এই যে কয়টা টপিক বললাম, 1 থেকে 6টা টপিক বললাম, এই টপিকগুলো মেনে দিন আপনি 1 মাস স্টাডি করতে পারেন প্রপার ভাবে, তাহলে আপনার পড়াটা কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে এবং আপনি একটা ভালো রেজাল্ট কিন্তু করতে পারবেন।